قال الله تعالى في كلامه المجيد سبحان الذي سخر لنا هذا ما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون وقال النبي صلى الله عليه وسلم من يزمل لما بين لحميه وما بين رجاليه أجمل له الجنات وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين والجنة للكافرين إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام সূর্য সম্মানিত আজকে আমন্ত্রিত উলামায়ে کرام হযরতগণেরা বিশেষ করে পুরা ঠনঠনে পড়া এই গ্রামের মসজিদের নামাজি আল্লাহ পাকের কাবা ঘরের হাজী যাদের উপরে আল্লাহ ও তার ফেরেশতা সকলে রাজি আর জানাই মজলিসে বসে থাকা এই ছোট ছোট কচি কচি নান্নাসা বাচ্চা যারা ঈদের দিন খাই শুধু কেজি কেজি লাচ্চা বড় হয়ে হতে চাই ইমানদার সাচ্চা এদের প্রতি আমার অন্তঃস্থল থেকে গোলাপের শুভেচ্ছা দূর দূরান্ত থেকে শুনছেন পর্দার অন্তর থেকে শুনছেন মা আর বোন গতকালকেও যাদের অন্যান্য কাজে কর্মে ছিল কিন্তু তারা সব ফেলে দিয়ে আজকে তারা ওয়াজ মাহফিলে দিয়েছে মন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহ পাকের রহমত সকল ঈমানদার মুমিন মুত্তাকির উপর বর্ষিত হোক সকলে বলেন আল্লাহুম্মা আমিন प्यारे हाज़िरान मजलिस तकरीर करने से पहले मैं एक बात बताना चाहता हूं मैं क्या कहूं कैसे कहूं किससे कहूं বক্তব্য শুরু করার আগে আমি জানতে চাই আমি কি বলবো কেমন করে বলবো কাকে বলবো मैं जो कहूं जैसे कहूं जिससे कहूं আমি যা বলবো যেমন করে বলবো যাকে বলবো इसका खिलाफ होगा वो लुट जाएगा যার বিরুদ্ধে যাবে সে নারাজ আমি মদখোরের বিরুদ্ধে বললে তারা আমার দুশমন হবে আমি সুদখোরের বিরুদ্ধে বললে সুদখোর আমার দুশমন হবে আমি বেনামাজের বিরুদ্ধে বললে বেনামাজি আমার দুশমন হবে বেরোজগারের বিরুদ্ধে কথা বললে বেরোজগার আমার দুশমন হবে और अगर मैं आप लोगों को खुश कर दूं तो रब लुट जाएगा যদি আপনাদেরকে খুশি করে দিয়ে যায় তেল লাগানো কোন গোলানো দুটো কথা বললাম আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে মরণের পরে আমার ঠিকানা জাহান্নাম হবে আল্লাহ বলল তোমার ওয়াজ আমার ইসলামের কাজে লাগে তোমার ওয়াজ তুমি গাড়ি করেছো বাড়ি করেছো তোমার খ্যাতি হয়েছে তোমার নাম হয়েছে তোমার ভক্ত বেড়েছে কিন্তু আমার ইসলামের কোনো কাজ হয়নি চলে যাও তোমার ঠিকানা জাহান্নাম কেউ কি জাহান্নামে যেতে চায় কেউ যেতে চায় না এমনি শয়তানকে জিজ্ঞাসা করে ও বলবে তো ও যদি না যায় কে যাবে तो जो अल्लाह ने फरमाया जो नबी ने फरमाया जो कुरान में है जो हदीस में है वही बात बुलाया जाएगा যেটা কোরআনে আছে হাদিসে আছে সে আলোচনাটাই হবে আপনারা শুনবেন ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ রাগ করবেন না তো আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন পবিত্র কোরআনের একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরা যুখরুফের 13-14 নম্বর আয়াত মহান আল্লাহ বলছেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন এটা অনেক বাচ্চাদেরও মুখস্থ আছে যারা বক্তব্যে যায় এটা হচ্ছে গাড়ি ঘোড়া
বাসে ঘাটে যখন আমরা কোনো সওয়ারি হব, সে ঘোড়ার গাড়ি হোক, সে বাসে হোক, সাইকেলে হোক, বেকারে হোক, এই দোয়াটা পড়তে হয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে। আপনারা দেখেছেন লরির পিছনে লেখা থাকে না, সময়ের থেকে জীবনের মূল্য বেশি। লরির পিছনে বড় বড় লরির পিছনে লেখা থাকে হিংসা করো না, চেষ্টা কর। লরির পিছনে লেখা থাকে দেখবে হাম কিসি সে কম নেহি। এইভাবে অনেক রকম বিভিন্ন রকম লেখা থাকে। তো একটা লেখার আমরা ব্যাখ্যা করব কোরআন হাদিসের উপর। দেখবেন লরির পিছনে লেখা থাকে সময়ের থেকে জীবনের মূল্য বেশি। এই কথাটা কিন্তু কোরআনের কথা। 103 নম্বর সূরা আসর আল্লাহ বলছেন ওয়াল আসর, আল্লাহ বলছেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইনডিড ম্যানকাইন্ড ইজ লস, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিন্তু কয়েকটা শ্রেণীর মানুষের কথা বাদে আল্লাহ বলেছেন, সেগুলো আলোচনা হবে। তো আসুন প্রথম আয়াতটা দিয়ে এগিয়ে যাই। ওয়ালা আসর, আল্লাহ আসরের কসম খেলেন। আসরের কসম খেয়ে আল্লাহ বোঝাতে চাইলেন পৃথিবীতে তোমাদের সময়টা কম। আগেকার যুগে দেখেছেন মানুষ বেঁচে থাকতো 100 বছর 150 বছর, কিন্তু যত সময় যাচ্ছে মানুষের হায়াত কিন্তু আস্তে আস্তে কমছে। আমাদের নবী, আখেরি নবী, তিনি 63 বছর হায়াত পেয়েছেন। তাহলে আমরা যদি তার থেকে বেশি হায়াত পাবো আশা করি, এটা আমাদের মূর্খামি। আমাদেরকে ধরে নিতেই হবে আমরা আমাদের নবীর থেকে কম হায়াত পাবো। প্রত্যেকটা মৃত্যু, প্রত্যেকটা মরণই হচ্ছে কষ্টদায়ক। আল্লাহ পাক আমাদের সকলের যেন মরণের পরে জান্নাতটা নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলুন, পৃথিবীতে 356টা দেশ আছে, পৃথিবীতে 4,500-এর উপরে ধর্ম আছে, পৃথিবীতে 1,374টা ধর্মগ্রন্থ আছে, পৃথিবীতে 52টার উপরে মুসলিম কান্ট্রি আছে, বেশিরভাগ দেশ খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন, বৌদ্ধ, বিভিন্ন রকম। মুসলিম খুব কম সংখ্যক। আল্লাহ পাক বলছেন আমি জান্নাত বানিয়েছি 8টা আর জাহান্নাম বানিয়েছি 7টা। তাহলে আল্লাহর দয়াটা বেশি না আল্লাহর রাগটা বেশি? কি বোঝা গেল? আল্লাহর দয়াটা বেশি। আল্লাহ জান্নাত বানিয়েছে 8টা, আল্লাহ জাহান্নাম বানিয়েছে 7টা। কিন্তু হিসেবে দেখুন, ইমানদার মানুষের থেকে বেঈমান মানুষ পৃথিবীতে বেশি। তাহলে হিসেব বলছে জাহান্নাম 8টা বানানো দরকার ছিল, জান্নাত 7টা বানানো দরকার ছিল। কিন্তু আমার আল্লাহ বলছে আমি রহমানুর রহিম, আমি গফুর রহিম, আমি দয়ালু, আমি আমার রহমান রহিম দয়ালু নামের ওসিলা করে যদি কেউ ঈমান নিয়ে দুনিয়া থেকে যায়, আমি তাকে দয়ার জান্নাত নসিব করে দেব। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে দেখবে গরু ছাগল যখন পৃথিবীতে আসে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, দেখবেন আগে পা বের করে, কথা ঠিক কিনা? আর মানুষ যখন পৃথিবীতে আসে দেখবেন আগে মাথাটা পৃথিবীতে বের করে, কথা ঠিক বলছি না বেঠিক বলছি? দেখবেন গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, বাঘের বাচ্চা, এরা জন্মানোর পর কিছুক্ষণ পরেই নিজে নিজে হাঁটতে শুরু করে দেয়, কথা ঠিক কিনা? কিন্তু মানুষের বাচ্চা, একে আল্লাহ সর্বশ্রেষ্ঠ করলো, তারপরেও সে নিজে হাঁটতে পারে না। 2 বছর পর যখন দাদুটা নানাটা হাতে করে নিয়ে মা ধরে ধরে না হাঁটতে শিখালে হাঁটতে পারে না, কথা ঠিক কিনা? একটু ভাবার বিষয়, বোঝার জিনিস, বুঝে নিন। তাহলে মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ করেও মানুষ নিজে নিজে হাঁটতে পারলো না। চতুষ্পদ জন্তুগুলো, গরু, ছাগল, বাঘ, তাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ না করেও তারা নিজে নিজে হাঁটতে পারে। বৈজ্ঞানিকরা বলছে পৃথিবীতে মানুষ এমন একটা প্রাণী, জন্মের পরে যদি মা তার স্তনটা
বাচ্চার মুখের কাছে না নিয়ে যাই, বাচ্চা দুধ পান করতে পারবে না, ওই অবস্থায় শুয়ে 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 না খেতে পেয়ে মারা যাবে। মা খাওয়াই বলে স্তনটা বাচ্চা খায়। কিন্তু আপনি দেখুন গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, বাঘের বাচ্চা, তারা জন্মের পরে উঠেই মায়ের দুধেতে খাওয়া মারে। কথা ঠিক বলছি না বলুন? একটু ভাবুন, তাহলে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানালো কোন দিক থেকে? চতুষ্পদ যন্ত্রগুলো তাদের এত ক্ষমতা, তারা উঠে দাঁড়াতে পারছে জন্মের পরে, তারা নিজে নিজে খেতে পারছে, তারা তাদের ভাষায় কথাবার্তা বলতে পারছে। কিন্তু মানুষকে সর্বশ্রেষ্ঠ বানানোর পরে মানুষ নিজে চলতে পারছে না, নিজে খেতে পারছে না, নিজে কথা বলতে পারছে না, যতক্ষণ তাকে শেখানো হচ্ছে। কথা ঠিক না? একটু বোঝার বিষয়, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠ কোন দিক দিয়ে করেছে? ক্ষমতার দিক দিয়ে, সৌন্দর্যের দিক দিয়ে, লম্বার দিক দিয়ে না। আল্লাহ পাক মানুষকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছে কেবলমাত্র বিবেক বুদ্ধি দিয়ে। আসুন একটু বিবেক বুদ্ধি দিয়ে আমরা ডিসকাস করি, আলোচনা করি। লেটস গো, এগিয়ে চলি। একটু আগেই বললাম সময়ের থেকে জীবনের মূল্য বেশি। আমরা দেখেছি লরির পিছনে লেখা থাকে, বড় বড় লরির পিছনে, তো এই সময়ের থেকে জীবনের মূল্য বেশি, এটা আমার আল্লাহ বলছেন ওয়ালা আস, সময়ের কসম। সময়ের গুরুত্ব কতটা যদি আপনি জানতে চান, যদি 1 বছরের সময়ের মূল্য বুঝতে চান, তাহলে ওই লোকটাকে জিজ্ঞাসা করুন যেই লোকটা 1 বছর পড়াশোনা করার পর পরীক্ষায় ফেল করেছে, সে আপনাকে 1 বছরের সময়ের মূল্য বুঝিয়ে দেবে। যদি মনে করেন একটা মাসের সময়ের মূল্য বুঝবো, তাহলে ওই লোকটাকে জিজ্ঞাসা করুন যেই লোকটা 1 মাস চাকরি করেছে, বেতন পায়নি। যদি মনে করেন 1 সপ্তাহের মূল্য বুঝবো, সময়ের মূল্য 1 সপ্তাহ বুঝবো, তাহলে ওই লোকটাকে জিজ্ঞাসা করুন যেই লোকটা 1 সপ্তাহ হাসপাতালের বেডে ভর্তি ছিল। যদি মনে করেন একটা দিনের সময়ের মূল্য বুঝবো, তাহলে ওই লোকটাকে জিজ্ঞাসা করুন যেই লোকটা একটা দিন সারাটা দিন রোজা রেখেছিল। যদি মনে করেন 1 ঘন্টার সময়ের মূল্য বুঝবো, তাহলে ওই লোকটাকে জিজ্ঞাসা করুন যে লোকটা 1 ঘন্টা একটা মেহমানের জন্য, এই হুজুরদের জন্য অপেক্ষা করছিল, হুজুর কোথায় আছেন, কখন আসবেন, এত খরচা করেছি, প্যান্ডেল, মাইক, জেনারেটর, হুজুর না আসলে সমস্যা হয়ে যাবে, বিপদে পড়বে। তাহলে 1 ঘন্টার সময়ের মূল্য সে বুঝতে পারবে। যদি মনে করেন 1 মিনিটের সময়ের মূল্য বুঝবো, তাহলে ওই লোকটাকে জিজ্ঞাসা করুন যে লোকটা 1 মিনিটের জন্য ছুটে ছুটে গিয়ে ট্রেন মিস করলো, আর 1 মিনিট আগে গিয়ে ট্রেনটা পেয়ে বাসটা পেয়ে। যদি মনে করেন 1 সেকেন্ডের মূল্য বুঝবো, তাহলে ওই লোকটাকে জিজ্ঞাসা করুন যেই লোকটা 1 সেকেন্ডের জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেল। ওরে বাপ রে, আরেক খুলে তো লরিটা চাপা দিয়ে। তাহলে 1 সেকেন্ডের মূল্য আছে না নেই? আমার ওয়াজ মাথায় আসছে তো? 1 সেকেন্ডের মূল্য আছে না নেই? 1 মিনিটের মূল্য আছে না নেই? 1 ঘন্টার মূল্য আছে না নেই? 1 দিনের মূল্য আছে, 1 সপ্তাহের মূল্য আছে, 1 মাসের মূল্য আছে, 1 বছরের মূল্য আছে। তাই আল্লাহ কসম খেয়ে বললেন ওয়ালা আস, ওয়ালা আস, সময়ের কসম। কারণ আসরের সময়টা খুব সামান্য অর্থ থাকে, সেই জন্য আল্লাহ বলছেন আমি আসরের কসম খেলাম। মানুষকে শিক্ষা দিচ্ছেন। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের পাগলেরা, এ পুরা ঠান্ডারে পাড়ার যুবক বন্ধুরা, শুনে খেদিন বাবা জেনে খেদিন, আমি আপনাদেরকে আলোচনা শোনাতে চাই। পৃথিবীতে যত মানুষ অ্যাক্সিডেন্ট করছে, তারা কি আল্লাহর শহীদের মর্যাদা পাবে, নাকি তারা জাহান্নামী হয়ে যাবে? কত অ্যাক্সিডেন্ট চারিদিকে হয়। ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে কাঞ্চনজঙ্ঘা, কিছুদিন আগে জ্ঞানেশ্বরী গেল, তার আগে কত হলো? 4 বছরের মধ্যে 23টা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো। প্রতিদিন বাইক অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিন গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিন লরিতে অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিন বাসে অ্যাক্সিডেন্ট হয়। এই মানুষগুলো কি শহীদের মর্যাদা পাবে? এই ওয়াজটা জানার দরকার আছে না নেই? আছে, দরকার না নেই? তাহলে শুনে, সময়ের থেকে জীবনের মূল্য বেশি। লরির পিছনে লেখা মনে আছে তো? 2টো ছেলে পুরা ঠনঠনে পাড়া থেকে আরামবাগ যাবে। দুজনের কাছে আছে পালসার, বুলেট বা অ্যাপাচি আরটিআর, দামি গাড়ি। একজনের নিয়ত হচ্ছে আরামবাগে যাব, কালকে শুক্রবার জুম্মার দিন
বেরিয়েছে 12টার সময় যে আরামবাগে তালতলা হাটের জামে মসজিদে একটাই জামাত হবে, ওই একটা জামাতটা আমাকে ধরতে হবে। সেই নিয়ত করে বাড়ি থেকে বেরিয়েছে যে আরামবাগে কেনাকাটা আছে, মলে যাব, বিভিন্ন কাজে যাব। তো নিয়তটা হলো যে আগে আমাকে একটাই জামাতটা ধরতে হবে। তো আরামবাগ এখান থেকে কতক্ষণ লাগে বাইক নিয়ে? আধা ঘন্টা। তো আধা ঘন্টা আগে বেরিয়েছে। আজ বুঝে নেবার জিনিস একটুখানি বিবেকের মাথায় হালকা দিয়ে বুঝে নেন। একটা ছেলে অ্যাপাচি আরটিআর গাড়ি নিয়ে, পালসার গাড়ি নিয়ে পুরা ঠট্টনিয়াপাড়া থেকে আরামবাগ যাবে। ওই ছেলেটা লরির পিছনে পিছনে আছে, জোরে বাইক চালাচ্ছে, 80-তে বাইক চালাচ্ছে, 90-এ বাইক চালাচ্ছে। ছেলেটা দেখেছে লরির পিছনে লেখা আছে সময়ের থেকে জীবনের মূল্য বেশি, কিন্তু সেই ছেলেটা লেখাটার দিকে গুরুত্ব দিল না। সে জানে আমার কাছে জুম্মার নামাজের মূল্য আরো বেশি। একবার জোরে বলে হাই রোডে ওভারটেক করতে গেল, জোরে পিকআপটা মারলো। জোরে পিকআপ যখনই মারলো, ওভারটেক যখনই ঘুরতে গেল, ওই লরিটা আবার আস্তে করে ঠেকিয়ে দিয়ে ওই ছেলেটাকে অ্যাক্সিডেন্ট করে দিল। ওই অ্যাপাচি আরটিআর গাড়ি নিয়ে ছেলেটা যাচ্ছিল আরামবাগের বুকে জুম্মার নামাজটা পড়বে, এই নিয়েতে যাচ্ছিল, অ্যাক্সিডেন্টে মারা গেল। হাদিস বলছে, মুহাদ্দিসিন ইকরামরা বলছে, বড় বড় আলেমরা বলছে, ওই ছেলেটার নিয়ত ছিল ভালো কাজ, ওই ছেলেটার নিয়ত ছিল সৎ কাজ। ওই ছেলেটা যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, ওই ছেলেটা আল্লাহর বেহিসাব জান্নাতি। আর একটু জোরে বলে। আমি কিন্তু দুটো ছেলের কথা বলেছি, আর একটা ছেলেও বেরোচ্ছে বাইক নিয়ে। সেই ছেলেটাও যাবে আরামবাগে, তার কাজ আছে, সেও যাবে আগামীকাল, কিন্তু আরামবাগে সে ওইও বুক করে রেখেছে। সে যাবে একটা ব্যভিচার করতে, চিনা করতে, সব ঠিক করা রয়েছে, মোবাইলে ফোনে বুক করা রয়েছে, নিয়ত করে নিয়েছে বাড়ি থেকে যে আমি এই কাজটা করতে যাব, এই পাপ কাজটা করতে যাব। গাড়ি স্টার্ট মেরেছে, বেরিয়েছে, 80-90-এ গাড়ি চলছে। লরির পিছনের লেখাটা দেখেছে সময়ের থেকে জীবনের মূল্য বেশি, সময়ের থেকে জীবনের মূল্য বেশি। এই লেখাটার দিকে গুরুত্ব না দিয়ে ওই ছেলেটার লক্ষ্য আমাকে ওইতে যেতে হবে, আমাকে ব্যভিচার করতে হবে, বেগানা নারীটা আমার জন্য অপেক্ষা করেছে। ওই ছেলেটা লরির পিছনের লেখাটার দিকে গুরুত্ব দিল না, সময়ের থেকে জীবনের মূল্য বেশি, এই কথাটার কথা চিন্তা করলো না, এই লেখাটার কথা ভাবলো না। সে পিকআপটা আরো জোরে দিল, আরো জোরে পিকআপটা দিয়ে ওভারটেক করে যখন তাড়াহুড়ো করে যেতে গেল, ওই ছেলেটাও অ্যাক্সিডেন্টে মারা গেল। মুহাদ্দিসিন ইকরামরা বলছে, ফাকিহ আজমরা বলছে, বড় বড় আলেমরা বলছে, হাদিস বলছে, কোরআন বলছে, ওই ছেলেটা মারা গেলে শহীদের দরজা পাবে না, ওই ছেলেটার ঠিকানা আল্লাহর জাহান্নাম। কি বুঝলেন? এই জায়গাটা মেন, নিয়তটা মেন। বুখারী শরীফের প্রথম হাদিস এই জন্য বলা হয়েছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়তটাই হচ্ছে মেন। কারণ আজকে দেখবেন রাস্তায় যখন একটা অ্যাক্সিডেন্ট হয়, মনে করুন আপনি পুরা হাটতলা বাজারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সচরাচর দেখতে পাওয়া যায় অ্যাক্সিডেন্টাল রোগীটা ছটফট করছে, কাতলা মাছের মতো ছটফট ছটফট করে কাতলা মাছের মতো লাফাচ্ছে। একটা মাস্টার দেখবেন যাচ্ছে ওই রাস্তা দিয়ে, সেই মাস্টার 11টার সময় তাকে স্কুলে পৌঁছাতে হবে টাইমে, হেডমাস্টার বকবে, সে কি করলো, পাশ দিয়ে কেটিয়ে সোজা চলে গেল। কিন্তু প্রকৃতপক্ষে দরকার ছিল ওই মাস্টারটা ওই রুগীটাকে হাসপাতালে তুলে পাঠানোর, কথা ঠিক কি? আপনি দেখবেন একটা ইঞ্জিনিয়ার, সেও ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, সে যখন অ্যাক্সিডেন্টাল রুগীটার দিকে তাকিয়ে দেখবে ভিড় হয়ে গেছে, রাস্তায় লোক জড়ো হয়ে গেছে, সে বলবে আমার অফিস যেতে হবে, সেও পাশ দিয়ে চলে যাচ্ছে।
একটা এমবিবিএস ডাক্তার সেই জামেতে আটকে পড়ে গেছে, সেও এসি গাড়ির ভিতর থেকে জানালাটা খুলে লোককে জিজ্ঞাসা করছে, ভাই এখানে এত জাম কেন? বলছে ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে। বলছে ও তাই? সে তার চেম্বারে যাওয়ার জন্য গাড়ির ভিতরেই বসে রইল, মোবাইলে গেম খেলে খেলে 1 ঘন্টা আধ ঘন্টা সময়টা নষ্ট করছে। কখন পুলিশ আসবে, এসে পরিষ্কার করবে, রাস্তার জাম ক্লিয়ার হবে, তখন ও চেম্বারে যাবে। কিন্তু প্রকৃতপক্ষে দরকার ছিল ওই ডাক্তারটা তার গাড়ি থেকে বেরিয়ে, এসি গাড়ি থেকে বেরিয়ে সেবাটা দেওয়া, কথা ঠিক কিনা? কিন্তু এ ডাক্তার হয়েছে ঠিকই কথা, এ মানব সেবা করার ডাক্তার হয়নি, এ হয়েছে প্রকৃত টাকা ইনকামের মেশিন। এই ইঞ্জিনিয়ার হয়েছে ঠিকই কথা, এ হয়েছে বিজনেসম্যান, টাকা ইনকামের মেশিন। এ মাস্টার হয়েছে ঠিকই কথা, কিন্তু এ হয়েছে টাকা ইনকামের মেশিন। কিন্তু আপনি দেখবেন প্রকৃতপক্ষে ওই অ্যাক্সিডেন্টাল রোগীটাকে তুলে রাস্তা থেকে হাসপাতালে, নার্সিংহোমে পাঠানোর দায়িত্বটা পালন করে কারা? ওই ক্লাবের আতাল মাতালগুলো। কথা ঠিক বলছি না ভুল বলছি? যারা ক্যারাম বোর্ড খেলছিল, তাস খেলছিল, জুয়া খেলছিল, এই চলো অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স বুক করে, গাড়ি বুক করে তাড়াতাড়ি তাকে হাসপাতাল, নার্সিংহোমে পাঠায়। কিন্তু প্রকৃতপক্ষে দায়িত্ব ছিল ওই মাস্টারটা, প্রকৃতপক্ষে দায়িত্ব ছিল ওই ডাক্তারটা, ওই ইঞ্জিনিয়ারটা। কিন্তু আজকে সমাজ কোথায় চলে গেছে? এরা আজকে সভ্য সমাজে বাস করছে, এরা গায়ে রক্ত লেগে যাবে, ঝামেলায় জড়িয়ে যাবে, এই জন্য তারা আগাচ্ছে না। কিন্তু জেনে রাখুন, আমার মতন হুজুরদের মুখ থেকে কোরআন হাদিস নয়, ইন্ডিয়ান কনস্টিটিউশনটাও মাঝে মাঝে জানানো দরকার। জনগণকে আপনাদেরকে জানিয়ে রাখি, 2016 সালের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ল অনুযায়ী, সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী, যদি কোনো ব্যক্তি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে তাকে আপনি হাসপাতাল, নার্সিংহোমে তুলে ভর্তি করতে পারবেন, কোনো কেস হবে না, কোনো ঝামেলায় আপনি জড়াবেন না। এমনকি বিভিন্ন স্টেট এর পুরস্কার ঘোষণা করেছে। বিভিন্ন উন্নত কান্ট্রি, কেরালা রাজ্যে যদি আপনি এরকম ঘটনা ঘটান, আপনি যদি একটা অ্যাক্সিডেন্টাল রোগীকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান, যে ব্যক্তি প্রথমে নিয়ে যায় তাকে রাজ্য সরকারের পক্ষ থেকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হয়। ভাই আমার দোস্ত আমার, তো এই সেবামূলক কাজে আমাদেরকে আগিয়ে যেতে হবে। কিন্তু আমরা কি করি? ওই অবস্থায় অ্যাক্সিডেন্টাল রোগীর সাথে আমরা সেলফি তুলি, আমরা আবার ভিডিও করছি, আমরা আবার ইউটিউব করছি, ওই সময়তে লাইভ করছি, যাতে আমার ফলোয়ারটা আরো বাড়ে, আরো মানুষ বাড়ে। হ্যাঁ, আপনি লাইভ করতে পারেন, সাথে সাথে আপনি সেবা দিন, যাতে করে কোনো রকম মানুষ আপনি যে দোষী সেটা প্রমাণিত না হয়। আপনি উপকার করছেন, আপনি সেবা দিচ্ছেন, এটাই যাতে প্রমাণিত হয়, সেই দিকটা চিন্তা ভাবনা করে আপনি তার সেবা দিন। এটা ভারতীয় কনস্টিটিউশন আপনাকে অধিকার দিয়েছে। সাথে সাথে আমার আল্লাহ বলছে, যে মানুষটা একটা মানুষের বিপদে এগিয়ে যায়, আমার রসুল বলছে, যে মানুষটা মানুষের বিপদে এগিয়ে যায়, সেই মানুষটা আমি রসুলুল্লাহ আমার সঙ্গে জান্নাতে থাকবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে দিবে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি। তুমি জ্যোষ্ঠী মুকুল, মিষ্টি বকুল, বৃষ্টি ভেজা ফুল, তুমি আলার মিনার, নূর মদিনার, জান্নাতি বুলবুল।